স্বপ্নকে মাথার মধ্যে মনে করবা যে হ্যাঁ আমার স্বপ্ন কি। মনে রাখবা তোমার সামান্য পরিমাণ গাফিলতি তোমার স্বপ্ন দেখে তোমাকে ছিটকে ফেলে দিতে পারে। তোমার স্বপ্ন দেখে তুমি ছিটকে পড়ো, তুমি তোমার ফ্যামিলির জন্য কত বড় বার্ডেন হবা সেটা তুমি কল্পনা করতে পারো না। আমি দেখি অনেক স্টুডেন্ট যারা অ্যাডমিশনে চান্স পায় না, এদের অবস্থা কি হয়? এরা অনেকে সেকেন্ড টাইমার দেয়, অনেকে প্রাইভেট ভার্সিটিতে পড়ে, অনেকে প্রাইভেট ভার্সিটিতে পড়ার টাকা পয়সা থাকে না। সায়েন্সের একটা সাবজেক্ট নিয়ে তুমি যখন প্রাইভেট ভার্সিটিতে পড়বা, তোমার 20 লাখ টাকা এমনি অটোমেটিক যাবে। এত টাকা একজন একটা ফ্যামিলির পক্ষে অনেক সময় বেয়ার করা সম্ভব হয় না। ফ্যামিলিতে অনেক বিপদ আপদ আসতেই পারে, তাই না? তুমি কি তোমার ফ্যামিলির জন্য বার্ডেন হতে চাও? তুমি কি তোমার সোসাইটির জন্য বার্ডেন হতে চাও? নাকি উল্টা এই 20 লাখ টাকা স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করে বাবা মার কাছে দিতে চাও যে এই নাও বাবা মা? তোমাদের আশিকুজ্জামান ভাইয়া অলরেডি গাজীপুরে একটা রিসোর্ট কিনে ফেলছে, কিন্তু সে এখনো পাশ করে বের হয় নাই। ব্যাপারটা বুঝছো? তুমি কি আশিকুজ্জামান ভাইয়া হবা, নাকি ওই বলদ হবা যে বলদ প্রাইভেট ভার্সিটিতে পড়া বাপের কাছ থেকে প্রতি মাসে টাকা যাচ্ছে, যে বাবা আমার হাত খরচ দাও, প্রতিদিন টাকা যাচ্ছে? কয়দিন চাইতে পারবা? কয়দিন? ইট অল ডিপেন্ডস অন ইউ। ইউ হ্যাভ টাইম। এখনো তোমার হাতে টাইম আছে। মনে রাখো, এই যে খুব সময় চিল করে বেড়াচ্ছ, তোমার জাস্ট এটা কল্পনা করবা যে আজ থেকে 10 বছর বা 15 বছর পর তোমার অবস্থাটা কোথায় যেতে পারে। তুমি যদি এখন চিল করো, 15 বছর পর তোমার ওই গরু খাটুনি খাটতে হবে এবং কারো আন্ডারে এমন খাটুন খাটবা দেখবা অন্ধকার দেখতেছো চোখে মুখে। তুমি ডিসাইড করো এখন যে তুমি সুপিরিয়র হবা নাকি ইনফেরিয়র হবা।